সিলেটের দ্বিতীয় টি-20তে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ সালাউদ্দিন, জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য। কিছুক্ষণ পর সিলেটে বিসিবির সভা, নির্বাচনের রূপরেখা নির্ধারণ ছাড়াও এজেন্ডায় বিপিএল ফিক্সিং সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্ট। আলোচনা হবে গঠনতন্ত্র সংশোধন নিয়েও। জাতীয় দলের ক্যাম্পের খবর সংগ্রহে বাফুফের মিডিয়া বিভাগের বাধা, টিম হোটেলে প্রবেশেও নিষেধাজ্ঞা গণমাধ্যমের ভুল বোঝাবুঝি বলছেন টিম ম্যানেজার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতে ক্রিকেট। এশিয়া কাপের আগে সিলেটে প্রথম টি-20তে ক্রিকেটারদের পারফরমেন্সে সন্তুষ্ট সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পরের ম্যাচেও ধরে রাখতে চান জয়ের ধারা। প্রায় 2 বছর পর জাতীয় দলে ফেরা সাইফ হাসান দীর্ঘদিন ধরে প্রসেসে থাকা এবং কঠোর অনুশীলনের ফল পেয়েছেন। তবে এক ম্যাচ দেখেই তাকে নিয়ে মাতামাতি না করতে অনুরোধ করেছেন সালাউদ্দিন। সন্ধ্যা 6টায় দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের রিপোর্ট। শামীমের অসুস্থতায় জায়গা মিলেছে একাদশে। সুযোগটা বেশ ভালোই কাজে লাগিয়েছেন লম্বা সময় পর আন্তর্জাতিক সার্কিটে ফেরা সাইফ হাসান। ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টই ছিলেন দুর্দান্ত। তার এমন পারফরমেন্সের পর দলে জায়গা পাওয়াটা যে হবে কঠিন সেটা ভালোই বুঝছেন শামীম পাটোয়ারি। তাই ঐচ্ছিক অনুশীলনেও মাঠে ঘাম ঝরালেন এই বাঁহাতি ব্যাটার। একাদশে সুযোগের অপেক্ষায় থাকা সোহান সাইফুদ্দিনও এদিন লম্বা সময় কাটিয়েছেন নেটে। জুলিয়ান উড, ফিল সিমন্স আর সালাউদ্দিন চেষ্টা করেছেন তাদের আরো পরিণত করতে। সিনিয়র সহকারী কোচের মতে দলের মধ্যে এমন প্রতিযোগিতা দেশের ক্রিকেটে দিচ্ছে ভালো বার্তা। যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যত যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। তো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো। শামীম অনেক ভালো পারফর্ম করছে, যেহেতু সুস্থ খেলতে পারে না। সাইফ সুযোগ পেয়েছে, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আগে হয়তো সে ভালো করেনি, একটা ম্যাচ খেললো সে ভালো করেছে, সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য অনেক ভালো। প্রথম ম্যাচে সাইফ হাসানের পারফরমেন্স এখন আলোচনায়। দীর্ঘদিন পর ফেরা এই ব্যাটার সবার কাছ থেকেই পেয়েছেন প্রশংসা। তবে এখনই তাকে নিয়ে মাতামাতির পক্ষে নন সালাউদ্দিন। আপনাদের আমি আগেও রিকোয়েস্ট করছি যে কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে আবার তাড়াতাড়ি নিজে নামায় দিন। ভালো খেলেছে, কামব্যাক করেছে, যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। যে কোনো মানুষের যখন আপনি ব্যাক করে চলে যাবেন সেখান থেকে সবাই আসলে বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর পিছনে একটা তকমা ছিল যে টেস্ট প্লেয়ার, সে হয়তো সকালবেলা খেলতে পারে, সেখান থেকে সে বেরিয়ে এসে যে ক্যারেক্টারটা শো করেছে এটা আসলে সবার ভিতরে থাকে না। ইমপ্রুভমেন্ট তো কন্টিনিউ করতেই হবে, বাট তার চেষ্টাটা ছিল। এশিয়া কাপের আগে এই নেদারল্যান্ড সিরিজ বাংলাদেশের সামনে প্রস্তুতির শেষ মঞ্চ। ডিউ ফ্যাক্টরের কারণে প্রথম ম্যাচে ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টই নিতে হয়েছে চ্যালেঞ্জ। এশিয়া কাপে আবুধাবির কন্ডিশনও হতে পারে এমন, তাই বড় আসরের আগে শিষ্যদের প্রস্তুতিতে সন্তুষ্ট সালাউদ্দিন। এবার একটু লম্বা সময় পেয়েছি, কারণ আমাদের প্রিপারেশনটা নেওয়ার মতো সুযোগ ছিল। ফিটনেস বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, সব দিকে আমাদের প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ ছিল। কারণ নর্মালি ইন্টারন্যাশনাল আসলে খুব বেশি গ্যাপ পাই না, যে ছেলেদের পার্সোনালি স্কিল ডেভেলপ করার আসলে সুযোগ পাই না। এবার যেহেতু পেয়েছি এটা আমাদের জন্য ভালো দিক হবে। ভবিষ্যতে যখন আবার পাবো তখন আবারও করবো। এদিকে দ্বিতীয় টি-20 সামনে রেখে এদিন নেদারল্যান্ডস টিমও করেছে অনুশীলন। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে ডাচরা। পঞ্চপাণ্ডবের বিদায়, এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে একটা ভারসাম্যপূর্ণ দলে পরিণত হচ্ছে বাংলাদেশ। নিজেদের মধ্যেই হচ্ছে ইতিবাচক প্রতিযোগিতা। এশিয়া কাপের আগে যা দিচ্ছে ভালো বার্তা, আর সেই বার্তায় আরো শক্তি যোগাতে দ্বিতীয় টি-20তেই নিশ্চিত করা যায় নেদারল্যান্ড সিরিজের শিরোপা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কিছুটা অস্বস্তি নিয়ে হাজির হয়েছিলেন নেদারল্যান্ডসের ক্রিকেটার নোয়া ক্রস। তবে শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠেই বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিজের মুগ্ধতা জানালেন প্রিয় ক্রিকেটার টাইগার বোলার মোস্তাফিজুর রহমান। এদিকে প্রথম ম্যাচে হোঁচট খেলেও দ্বিতীয় টি-20তে জয় তুলে সিরিজে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী এই ক্রিকেটার। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের আরও একটা রিপোর্ট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষ। প্রথমবারের মতো ক্যামেরা আর সাংবাদিকের সামনে দাঁড়িয়ে কিছুটা অস্বস্তি হচ্ছিল নোয়া ক্রোসের। ভেতরে লুকিয়েছিল শঙ্কা, তবে ঠিক সেই সময় এগিয়ে আসেন সিনিয়র সতীর্থ ম্যাক্স ওডাউট। সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে নিজের মতো প্রশ্ন ছুড়ে নোয়াকে সাহায্য করার চেষ্টা করেন। মুহূর্তেই বদলে যায় পরিবেশ। নোয়ার মুখে ফোটে একগাল হাসি, যা থামানোই যায়নি উপস্থিত সংবাদকর্মীদের। প্রথম সংবাদ সম্মেলন, এটা আমার জন্য ভিন্ন রকম অভিজ্ঞতা। বাংলাদেশিরা ক্রিকেট নিয়ে কতটা উচ্ছ্বসিত তা দেখে আমি মুগ্ধ হয়েছি। সত্যি চমৎকার লাগছে এখানে খেলতে। সামনে আরো দুটো ম্যাচ খেলার অপেক্ষায় আছি। নোয়া ক্রোস শুধু নেদারল্যান্ডসের নয়, বাংলাদেশের ক্রিকেটের প্রতিও গভীর ভালোবাসা পোষণ করেন। টাইগারদের মধ্যে পছন্দের ক্রিকেটারের তালিকা লম্বা হলেও তার চোখে সবচেয়ে আলাদা মুস্তাফিজুর রহমান। ফিজের বিপক্ষে খেলাটাই নোয়ার কাছে এখন পর্যন্ত ক্যারিয়ারের বড় পাওয়া। বাংলাদেশের পেস ইউনিট সত্যি অনেক ভালো মানের। আমি বাংলাদেশ দলের অনেককেই পছন্দ করি, তবে মুস্তাফিজের কথা বলতে চাই। সে আমার খুব প্রিয় বোলার। 2024 সালের বিশ্বকাপে আমি তার বিপক্ষে খেলেছিলাম। এখানে তার মুখোমুখি হওয়াটাই আমার জন্য বড় অভিজ্ঞতা। প্রথম ম্যাচে অবশ্য প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি ডাচরা। ব্যাটিং বোলিংয়ে ছন্দ খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছে। সিলেটে বৃষ্টির কারণে অনুশীলনের সুযোগও ছিল সীমিত, তবে দ্বিতীয় ম্যাচে সেই আক্ষেপ ঘোচাতে আত্মবিশ্বাসী ডাচম্যানরা। আমাদের দলের বিশ্বাস আছে, প্রথম ম্যাচ থেকে ভালো শিক্ষা নিয়েছি। বাংলাদেশকে হারানোর সক্ষমতা আছে আমাদের, তবে সেজন্য সেরা ক্রিকেট খেলতে হবে। সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই খেলছি। প্রথম সংবাদ সম্মেলনে ভয় পেলেও শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী নোয়া ক্রোস। মাঠে যেমন লড়াই, মঞ্চেও সেভাবেই এগিয়ে যেতে চান এই তরুণ ডাচ ক্রিকেটার। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। বিপিএল খেলে বদলে গেছে ক্যারিয়ার। ডিজে থেকে ক্রিকেটার বনে যাওয়া নেদারল্যান্ডসের ম্যাক্স ওডাউডের। এই টুর্নামেন্ট আবারও খেলতে চান এই ডাচম্যান। টাইগারদের বিপক্ষে সিরিজে প্রমাণ করতে চান নিজের সামর্থ্য। বিপিএল খেলতে দলের বাকিদের জন্যও এই সিরিজ প্রমাণের মঞ্চ হবে বলে মনে করেন ওডাউড। সিলেট থেকে তামিম হোসেন বিস্তারিত জানাচ্ছেন। ডিজে কন্টেন্ট ক্রিয়েটর থেকে এখন ক্রিকেটার, নানা প্রতিভা এই ডাচ ক্রিকেটারের। নেদারল্যান্ডস দলের ব্যাটিং স্তম্ভ তিনি। খেলেছেন বিপিএলেও। নামটা ম্যাক্স ওডাউড। জন্ম হয়েছে নিউজিল্যান্ডে। প্রথমে স্বপ্ন ছিল মিউজিক নিয়ে। ভাগ্য তাকে টেনে এনেছেন ক্রিকেটে। 2023 সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন বিপিএল। সেই আসর তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। অপেক্ষায় আরও একটা সুযোগের, আর এই সিরিজে দিতে চান নিজের সামর্থ্যের প্রমাণ। বিপিএল আমার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি তখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন। এখানে সেরা কিছু খেলোয়াড়ের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল। দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। শেখার মতো অনেক কিছু পেয়েছিলাম। আমি এখন শুধু কলের অপেক্ষায় আছি। পরের বার ডাক পেলেই রাজি হয়ে যাব। বাংলাদেশের ক্রিকেট কালচারও মুগ্ধ করেছে ম্যাক্স ওডাউডকে, বিশেষ করে এদেশের কোটি ভক্তের ক্রিকেটের প্রতি ভালোবাসা। অথচ ফুটবল প্রেমী নেদারল্যান্ডসে এই খেলার পরিধি মাত্র কয়েক হাজার মানুষের মধ্যেই সীমাবদ্ধ। এদেশের মানুষের ক্রিকেটের প্রতি অনেক আবেগ। বাংলাদেশে এলে দেখা যায় কোটি কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে, আর নেদারল্যান্ডসে ক্রিকেট খেলে হয়তো 6000-এর মতো মানুষ। এখানে খেলার অভিজ্ঞতা তাই একেবারেই আলাদা। এত দর্শকের সামনে খেলার সুযোগ আমাদের তরুণদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। বাংলাদেশের খাবার নিয়েও আগ্রহের শেষ নেই তার। পছন্দের তালিকায় শীর্ষে বিরিয়ানি, আর প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বিরিয়ানি খেয়েছি, কয়েক ধরনের কারি খেয়েছি, মাটন খুব উপভোগ করেছি। আর বাংলাদেশের মুস্তাফিজ আমার পছন্দের বোলার। অবশ্যই সাকিব আল হাসানও, যিনি দারুণ এক অলরাউন্ডার। নিঃসন্দেহে সর্বকালের সেরাদের একজন। শুধু ম্যাক্স ওডাউডই নন, নেদারল্যান্ডসের বাকি ক্রিকেটাররাও বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন টাইগারদের বিপক্ষে এই সিরিজ। কারণটা বিপিএলে খেলার স্বপ্ন আছে তাদেরও। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। আসন্ন বিসিবি নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ ও বিপিএল ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করতে বোর্ড সভায় বসতে যাচ্ছেন পরিচালকরা। আলোচনা হবে গঠনতন্ত্র সংশোধন নিয়েও, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এজেন্ডায় থাকবে পূর্বাঞ্চলে হতে যাওয়া এক্সেলেন্স সেন্টার ও সাইমন টাফেলের নিয়োগের বিষয়টিও। ক্যাপ্টেনরা ইলেকশন করতে পারবে না। কোন গাধা গরুর দেশ আমরা
বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয়, বেস্ট নলেজেবল লোক। বিসিবির গঠনতন্ত্র নিয়ে ক্ষোভ আছে সাবেক অধিনায়কদের। নাজমুল হাসান পাপনের বোর্ড কেড়ে নিয়েছিল সাবেক অধিনায়কদের নির্বাচন করার ক্ষমতা। আরও একটা নির্বাচন যখন সামনে, তখন আলোচনায় বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি। তবে এই বোর্ড গঠনতন্ত্র সংশোধনের মতো কাজে হাত দেবে কিনা সেটা নিয়ে আছে আলোচনা। ক্লাব সংশ্লিষ্টরা অবশ্য চাচ্ছেন না বুলবুলের হাতে সংশোধন হোক গঠনতন্ত্র। শেষ পর্যন্ত কি হবে তা জানতে অপেক্ষা করতে হচ্ছে আসন্ন বোর্ড মিটিং পর্যন্ত। নির্বাচন আর গঠনতন্ত্র সংশোধনকে মূল এজেন্ডা করেই বোর্ড মিটিংয়ে বসছেন পরিচালকরা। আমাদের ইলেকশনের নিয়ে আলাপ হবে, যেই গঠনতন্ত্র আছে আমাদের সেই গঠনতন্ত্রেই হতে হবে। কারণ আমরা যে অক্টোবরে আমাদের নর্মালি ইলেকশন হয়, যে টাইম ফ্রেম, ওই টাইম ফ্রেমে আমাদের ইলেকশনটা হলে এখন তো আর গঠনতন্ত্র মানে অ্যামেন্ডমেন্ট করার টাইম তো নাই, আমি যতটুকু বুঝি। হ্যাঁ, এটা ডেফিনেটলি কালকে, যেহেতু কালকে আলাপ হবে, কালকে আলাপ হলে তখন ওইভাবেই একটা ডিসকাশন তো হবে, ওইভাবেই উই উইল প্রসিড। দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করে যাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মাঠের পাশাপাশি দাপ্তরিক বিষয়েও সমানভাবে গুরুত্ব দিচ্ছেন। সব বিষয়ের জবাবদিহিতা নিশ্চিতে নিয়মিত হচ্ছে বোর্ড মিটিং। এবার কিছুটা ভিন্নতা এসেছে মিটিংয়ে। বরাবর ঢাকায় হলেও এবার হবে ঢাকার বাইরে, মূলত সিলেটে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ চলমান থাকায় সেখানে আয়োজনের পরিকল্পনা নিয়েছে বোর্ড। প্রেসিডেন্ট সাহেবের একটা আইডিয়া যে যেহেতু খেলা আছে, সব ডিরেক্টর এখানে গেলে একটা ফেস্টিভ সিচুয়েশনে একটা বোর্ড মিটিং হলো, খেলাও দেখলো, বোর্ড মিটিং হলো। আম্পায়ার্স ডিপার্টমেন্টের কিছু ইস্যু, ফাইন্যান্সের ইস্যু, ক্রিকেট অপারেশনস ইস্যু, সব নিয়েই একটা আলাপ হবে। তো ফাইনাল রিপোর্ট দেয়নি এখন, প্রাথমিক রিপোর্ট দিয়েছে। ফাইনাল রিপোর্টটা দিবে, যেটা আমি শুনেছি 15 তারিখে। বাট দিস ইস্যু we are all very serious about it. We want BPL কে বাঁচাতে হলে, বাংলাদেশ ক্রিকেট বাঁচাতে হলে আমাদের রিপোর্টটা পাওয়া খুব জরুরি। আলোচনা হওয়ার কথা আছে আম্পায়ারদের মান উন্নয়নে ট্রেনিং প্রোগ্রামের জন্য আইসিসিতে কাজ করা সাইমন টাফেলের নিয়োগ দেওয়ার বিষয়টিও। তখন বলে দিতে হবে না যে 2 তারিখ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সিলেটে চলছে বিসিবি পরিচালনা পরিষদের সভা। সেখান থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার তামিম হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামিম, একাধিক এজেন্ডা নিয়ে কিন্তু কিছুক্ষণ বাদই এই সিলেটে বসবে বিসিবির মহা গুরুত্বপূর্ণ বোর্ড সভা। আর এই বোর্ড সভায় কিন্তু মাত্র 2 জন পরিচালক সহশরীরে উপস্থিত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে আজকে বেলা 2টা থেকে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে এবং সেই সভায় আসলে বাকি যে 8 পরিচালক রয়েছেন তারা কিন্তু অনলাইনে যুক্ত হবেন। আর 2 জন আমিনুল ইসলাম বুলবুল সভাপতি এবং নাজমুল আবেদিন ফাহিম, তারা কিন্তু সশরীরে এই বোর্ড সভায় অংশগ্রহণ করবেন। আমরা যেমনটা জানি যে আসলে এই বোর্ড সভা মহা গুরুত্বপূর্ণ, কারণ সামনে বিসিবির ইলেকশন। সেই ইলেকশনে আসলে কিভাবে ইলেকশনের রোডম্যাপটা কিভাবে হবে, ওইটা নিয়ে আসলে থাকবে মূল এজেন্ডা। এরপর বিপিএল নিয়ে হবে আলোচনা, কারণ বিপিএল আমরা জানি যে আসলে সামনে আমাদের জাতীয় নির্বাচন আছে, তার আগেই কিন্তু বিপিএলটা শেষ করার পরিকল্পনা করছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। তো ওই বিপিএল এ আসলে কারা দল পাবে বা দলগুলা কিভাবে নিতে হবে, এবং দল নিতে হলে যেহেতু লম্বা সময়ের জন্য দল দেয়া হবে, সেই ক্ষেত্রে আসলে দল কারা পাবে এবং কিভাবে তাদের দেয়া হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হবে। এর বাইরে যদি আমরা বলতে চাই যে আসলে কিছুদিন আগে আসলে ডিপিএল এর ফিক্সিং এর যে বিষয়টি এসেছিল, ওই বিষয়টি নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হয়েছে এবং যে ফিক্সিং এর ঘটনাটি ঘটেছে তার জন্য কিন্তু একটা সুপারিশ এসেছিল তার শাস্তির বিষয়, এবং ওই বিষয়টি নিয়েও কিন্তু এখানে আজকে তার ওই শাস্তির বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হবে। এর বাইরে যদি আমরা বলতে চাই যে সিলেটের ক্রিকেট নিয়ে সিলেটের যারা সংগঠক আছেন তারা কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের কাছে বিভিন্ন ধরনের দাবি দাওয়া করেছেন এবং সিলেটের ক্রিকেটের জন্য তারা উন্নতির জন্য কিন্তু নানা ধরনের দাবি বুলবুলের কাছে জানিয়েছেন, এবং সেই দাবিগুলো যদি পর্যালোচনা করা যায় এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে সিলেটের ক্রিকেটের জন্য আমিনুল ইসলাম বুলবুল কি করবেন বা আসলে কোনো পরবর্তীতে যেমন আছে কিনা বা এই সিলেটের ক্রিকেটারদের উন্নতিতে বিসিবি কি ধরনের ভূমিকা রাখবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা হবে। তো সিলেট থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।
সহকর্মী তামিম হোসেন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিসিবির পরিচালনা পরিষদের বোর্ড সভার আগে সবশেষ তথ্য। এদিকে ব্যাট হাতে বিধ্বংসী এক ইনিংস খেললেন সাকিব আল হাসান। 50 করেও অবশ্য দলকে জেতাতে পারেননি টাইগার অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফেরার মিশনে সেন্ট লুসিয়া কিংসের মুখোমুখি হয়েছিল সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। আগে ব্যাটিংয়ে নেমে আমির জাঙ্গুর 50-তে ভালো শুরু করে তারা। এরপরে শুরু হয় সাকিবের তাণ্ডব। সেন্ট লুসিয়ায় 4 ছক্কার বৃষ্টি নামিয়ে 20 বলে 50 তুলে নেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ডেভিড ফিউজার 1 ওভারেই নেন 24 রান। 5টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে প্রায় 235 স্ট্রাইক রেটে 26 বলে 61 রান করেন মিস্টার 75। আর তাতে 4 উইকেটে 204 রানের বিশাল সংগ্রহ পায় অ্যান্টিগা। তবে বড় টার্গেট দিয়েও খরুচে বোলিংয়ে ম্যাচ হারতে হয় তাদের। 53 বলে 125 রানের ইনিংস খেলে একাই ম্যাচের চিত্র বদলে দেন টিম শেফার্ড। অবশ্য অনেক আগেই কিউই ব্যাটারকে থামাতে পারতেন সাকিব। ক্যাচের সুযোগ হেলায় হারান ফিল্ডাররা। 2 ওভারে 32 রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব। 6 উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। আবারও স্বাগত খেলার সময়। জাতীয় দলের ক্যাম্প নিয়ে লুকোচুরি বাফুফের মিডিয়া বিভাগের। অনুশীলন কেমন চলছে কিংবা নতুন কেউ যোগ দিলেও তার খবর সংগ্রহে গণমাধ্যমের ওপর ব্যাপক কড়াকড়ি। এমনকি টিম হোটেলেও সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও বাফুফের সভাপতি তাবিত আওয়ালের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসের ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়ার খবর সংগ্রহ করে গণমাধ্যম। দেশের ফুটবলে নতুন ট্রেন্ড ক্লোজ ডোর, যা মাঠ থেকে পৌঁছে গেছে হোটেল অবধি। বাংলাদেশের অনুশীলন কাভারেজ বন্ধ করা হয়েছে আগেই, এবার হোটেল কম্পাউন্ডেও নিষেধাজ্ঞা। বাফুফের মিডিয়া বিভাগ নাকি নির্দেশ দিয়েছে ইন্টারকন্টিনেন্টালে ঢুকবে না কোনো গণমাধ্যম। তবে সভাপতির হস্তক্ষেপে শেষ পর্যন্ত টিম হোটেল কম্পাউন্ডে যাওয়ার সুযোগ মেলে ক্রীড়া সাংবাদিকদের। বাফুফে ক্যাম্প শুরু করার 18 দিন পর বসুন্ধরা কিংসের ফুটবলাররা টিম হোটেলে। এই খবরের জন্যই গণমাধ্যমের আনাগোনা। সেই খবর সংগ্রহেও বাড়তি কড়াকড়ি। সেটা কেন তা স্পষ্ট করেননি টিম ম্যানেজার। এটা মনে হয় না ফেডারেশনও কেউ চাবে যে সাংবাদিকরা ঢুকবে না বা কোচ চাবে। এটা আমি মনে করি কোনো মিসকমিউনিকেশনের মাধ্যমে এই জিনিসটা সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ে মিডিয়া ছাড়া আপনার কোনো কিছু এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। আপনারা আমাদের একটা পার্ট, আপনাদেরকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জাতীয় দলের ক্যাম্প নিয়ে এবার তেমন কোনো খবরই ছিল না গণমাধ্যমের পাতা কিংবা টেলিভিশনের পর্দায়। জামালরা বাংলাদেশে আছেন কি নেই তাও হয়তো জানেন না সাধারণ ফুটবল প্রেমীরা। আসলে বাফুফের মিডিয়া বিভাগ ইচ্ছে করেই হয়তো চায়নি জাতীয় দলের প্রচারণা হোক। ফুটবলারদের প্রস্তুত করার জন্য যে কারি অর্থ খরচ করা হচ্ছে সেই খবরও থাকুক আড়ালেই। 18 দিনে কিন্তু আমরা যখন বসুন্ধরার প্লেয়ারদেরকে পাইনি, তখন কিন্তু এই যে প্রিপারেশনটা, সেটা কিন্তু প্রিপারেশনটা পরবর্তীতে সেট করতে হয়েছে। সেই সেটটা কতটুকু উপকার হয়েছে সেটা আগামীকালকে ট্রেনিং সেশনে গিয়ে বোঝা যাবে। নেপালের বিপক্ষে দুটো ফ্রেন্ডলি খেলতে 3 সেপ্টেম্বর হিমালয়ের দেশে যাবে লাল সবুজ। পুরো দল নিয়ে মাত্র 2 দিন অনুশীলন করানোর সুযোগ পাবেন হাভিয়ের কাবরেরা। হামজা সেখানে যোগ দেবেন কিনা তাও এখনো কনফার্ম করেনি লেস্টার সিটি। সে নেপালে এসে জয়েন করবে এবং আমরা আসলে ওই অপেক্ষায় আছি। 6 তারিখ আর 9 তারিখে যেহেতু 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচের আগ পর্যন্ত আসলে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। যদি ক্লাব ক্লিয়ারেন্স পাই আর সে যদি আসতে পারে, হয়তো দেখা যেতে পারে। 3টি ক্লোজ ডোর প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে নেপাল যাবে বাংলাদেশ। গণমাধ্যম উপেক্ষা করে বাফুফের মিডিয়া বিভাগের নতুন কৌশল কতটা কাজে দেয় সেটা এবার দেখার অপেক্ষা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। স্বাগত খেলার সময়। ভিয়েতনামে অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। প্রথম সেশনে নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন কিউবা মিচেল, জায়ান আহমেদরা। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও কোনো সমস্যা হয়নি তাদের। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই খেলতে ভিয়েতনামে বাংলাদেশ দল। যদিও বাংলাদেশ থেকে যাওয়ার পর প্রথম দিন কোনো অনুশীলন করেনি লাল সবুজ প্রতিনিধিরা। টিম হোটেলে রিকভারি সেশনে দিন পার করেছে বাংলাদেশ।
তবে দ্বিতীয় দিনে অনুশীলন সেশন করেছে সাইফুল বারী টিটুর দল। বৃষ্টি স্নাত দিনে ভিয়েতনামের পুথো সিটি গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছে মুরসালিন তোপুরা। রানিং স্ট্রেচিং এর পর দু দলে ভাগ হয়ে ম্যাচ সিনারিওতে খেলেছে ফুটবলাররা, তবে হয়নি ভারী কোনো অনুশীলন। যুব এশিয়ান কাপ বাছাইয়ের জন্য কিছুদিন আগেই বাহরাইনের গরম কন্ডিশনে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে হঠাৎ করে ভিয়েতনামের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ার কথা ছিল কিউবা জায়ান্টদের। বাংলাদেশের মতো একই রকম আবহাওয়া হয় ভিয়েতনামের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে ফুটবলাররা। ওয়েদারটা মোটামুটি বাংলাদেশের মতন একই, বৃষ্টি পড়ে, তারপরে গরম, একদমই একই। সো আমি তো অলরেডি ক্যাম্প করছি বাংলাদেশে, সো ওয়েদারটা মোটামুটি কোনো সমস্যা হবে না আমাদের জন্য ইনশাল্লাহ। সবাই অনেক মোটিভেটেড আর রেডি টু উইন কোয়ালিফাই। আর টিম ইজ লুকিং ভেরি গুড আলহামদুলিল্লাহ। আই এম ফিলিং ভেরি কনফিডেন্ট যে আমরা কোয়ালিফাই করবো ইনশাল্লাহ। অতটা হাই ইন্টেন্সিটি না, মানে মোটামুটি একটা ভালো একটা সেশন গেছে, তো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের মূল পর্বে কখনো খেলতে পারেনি বাংলাদেশ, তাই এবার জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারকে রেখেই ভিয়েতনামে দল পাঠিয়েছে বাফুফে। দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামেরও। আগামী রোববার স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল সবুজ যুবাদের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটের দ্বিতীয় টি-20তে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ সালাউদ্দিন জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য। কিছুক্ষণ পর সিলেটে বিসিবির সভা। নির্বাচনের রূপরেখা নির্ধারণ ছাড়াও এজেন্ডায় বিপিএল ফিক্সিং সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্ট। আলোচনা হবে গঠনতন্ত্র সংশোধন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।